আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। আমি এতক্ষণ ধরে কি বলতেছি তাহলে? স্যার কিছুই শোনা যায়নি স্যার এত সময় স্যার। মিউট ছিল। একটু আগে রেসপন্স করবা না? আচ্ছা, আমি আবার বলি, আমাদের হচ্ছে এখন পর্যন্ত পড়ানো হয়েছে কোনটা কোনটা? স্লাইড 1 2 3 স্যার, এই যে স্লাইড ডাটা 1 এই যে অ্যাকুইজিশন আইওটি ইন্ট্রোডাকশন 2 আর আর হচ্ছে ডাটা। ডাটা অ্যাকুইজিশন। তো আমাদের জি মিডের স্যার। সিলেবাসে হচ্ছে 4টা ডাটা কমিউনিকেশন সহ, ঠিক আছে? তো ডাটা প্রথম দুইটা স্লাইডে আমি অলরেডি দেখাইলাম, হয়তোবা তোমরা দেখতে পাইছো কিন্তু কথা শুনতে পাও নাই। তো প্রথম স্লাইডে ছিল হচ্ছে আইওটি ডিভাইসের হিস্ট্রি সম্পর্কে, বিভিন্ন ইউজ কেস কি বিভিন্ন সিনারিওতে কিভাবে আইওটি ডিভাইস ইউজ করা যেতে পারে, এই সকল গল্প, তাই না? তারপরে জি হচ্ছে স্যার। সেকেন্ড স্লাইড যেটা ছিল সেটাতে ছিল হচ্ছে আহ, এই যে এইটা, যে আইওটি লেভেল সম্পর্কে, আইওটি ডিভাইসের স্ট্রাকচার কেমন হয়, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তারপরে এর যে গঠন কেমন হবে, যে সেন্সর কোথায়, ফিজিক্যাল ডিজাইনের কি কাজ, এইসব বিষয়ে কথাবার্তা বলা ছিল। এটা ইম্পর্টেন্ট যেহেতু আমাদের টোটাল 4টা স্লাইড, সো আহামরি বেশি কোনো স্লাইড না। সো শর্ট করতে যারা বলছেন তাদের জন্য আমি বলবো যে শর্টের কিছুই নাই, আমি ক্লাসে যতটুকু পড়াইছি ততটুকুর ভিতর থেকেই কোশ্চেন হচ্ছে। তো এখানে শর্ট কেমনে করবো, 4টা স্লাইডের ভিতর থেকে আবার কেমনে শর্ট স্লাইড করা যায়? ঠিক আছে, ক্লাস নিচ্ছি তখন অবভিয়াসলি আমি বলে দিছি যে এটা এটা বেশি ইম্পর্টেন্ট, এটা এটা কম ইম্পর্টেন্ট। তো এটা হলো ব্যাপার, এখানে সিনারিও গুলো ইম্পর্টেন্ট আছে আর লেভেল গুলো ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে 3 নম্বর স্লাইড যেটা পড়েছি সেটা ডাটা অ্যাকুইজিশন, মানে ডাটা নিয়ে যে কাজগুলো করা হয়েছে সেগুলো সম্পর্কে বলা আছে। এবং এইখানে একটা ব্যাপার বলা ছিল যে ইন্টারনেট গেটওয়ে এবং ডাটা অ্যাকুইজিশন সিস্টেম, মানে ইন্টারনেট গেটওয়ে দিয়ে কিভাবে ডাটাগুলো কানেক্ট করতেছে বা করতেছে, এই ব্যাপারগুলো বলা হয়েছিল। তো এইটারই জাস্ট এলোব্রেটেড পার্ট হচ্ছে আমাদের এই যে লাস্ট যে স্লাইডটা সেটা, যে আইওটি প্রোটোকল। ঠিক আছে, তো আইওটি প্রোটোকল মিন্স আমরা দেখছি যে আইওটি ডিভাইসগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড। তো একটা আরেকটার সাথে যখন কানেক্টেড হবে, তো এটার একটা মেইন থিম হচ্ছে এনি টাইম এনি প্লেস এনিথিং এনিওয়ান, মানে যে কোনো কিছু যে কোনো জায়গাতে যে কোনো সময়ে কানেক্ট করতে পারবে। তো যেহেতু কানেক্ট করতে পারবে, তো আইডিয়ালি এটাকে বলা হচ্ছে যে এনি পাথ এনি নেটওয়ার্ক এন্ড এনি সার্ভিস, মানে হচ্ছে এনি পাথ বা নেটওয়ার্ক, এনি যে কোনো নেটওয়ার্ক দিয়ে যে কোনো সার্ভিস কানেক্ট করতে পারবে। তো যেহেতু কানেক্ট করতে পারবে, তো অবভিয়াসলি কোনো না কোনো রুলস অনুযায়ী তো কানেক্ট করবে। তো রুলস গুলোকে বলা হচ্ছে প্রোটোকল, এবং এই প্রোটোকল গুলোকে আমরা কয়েকভাবে ভাগ করছি, এবং আমরা একটু 6 টাইপ অফ আইওটি প্রোটোকলস দা নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড, আমরা নেটওয়ার্ক স্ট্যান্ডার্ডের 6টা প্রোটোকল সম্পর্কে দেখবো। এখানে মূলত 6টা প্রোটোকল ইম্পর্টেন্ট বেশি এখানে, যে ব্লুটুথ, সেলুলার, 3G 4G 5G, তারপরে LP1, তারপরে মেশ প্রোটোকল, ওয়াইফাই, দেন আরএফআইডি। ঠিক আছে, এই 6টা প্রোটোকল সম্পর্কে জানবেন, এইভাবে দেয় ক্লায়েন্ট থেকে এবং হচ্ছে সার্ভার থেকে এবং রিসোর্স থেকে। এই মডেলটা, এই চ্যাপ্টারের প্রোটোকল গুলো এবং এই মডেলটা একটু ভালো করে পড়ে আসবেন, বুঝছি? জি স্যার। জি স্যার। আর এরপরে কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো নরমালি আমরা অলরেডি পড়েছি, কারণ সেকেন্ড স্লাইড এবং থার্ড স্লাইডে অলরেডি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে। তবে এখানে হচ্ছে প্রোটোকল বা নেটওয়ার্কের কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে, আপনারা পড়ে আসবেন। এর ভেতর থেকে আসলে আসলো, না আসলে না আসলো, কারণ এটা লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি বলতেছি না যে আসবেই না, ব্যাপারটা এমন না, এটা লেস ইম্পর্টেন্ট আর মোস্ট ইম্পর্টেন্ট আমি বলে দিছি। ঠিক আছে, এমনও হইতে পারে লেস ইম্পর্টেন্ট থেকে কোশ্চেন হয়ে যাইতে পারে। ওকে স্যার। আচ্ছা, তাহলে সিলেবাস এখন কয়টা হলো, তাহলে কয়টা স্লাইড? 4টা স্যার। 4টা স্লাইড। কেউ যদি ডাউনলোড করতে কারো অসুবিধা হয়, কেউ একজন ডাউনলোড করে গ্রুপে দিয়ে দেন, তাহলে আশা করি সবার পড়তে সুবিধা হবে। ঠিক আছে, জি স্যার। আর এছাড়া আর কোনো কোশ্চেন আছে কি? নো স্যার। এখান থেকে প্রোটোকল আর যে মডেলটা, রিকোয়েস্ট রেসপন্স মডেল, এটা স্যার দরকার নাই, এটা পরে। মডেলটা কি আঁকানো লাগবে নাকি স্যার ডেসক্রাইব করা লাগবে স্যার? আঁকাইলে ডেসক্রাইব করলে দুটাই ভালো, যেভাবে আপনি প্রেজেন্ট করবেন সেভাবেই মার্কস পাবেন,
খুব স্বাভাবিক কোশ্চেন, এটা ছোট বাচ্চাদের কোশ্চেন হয়ে গেছে একদম। কারণ আপনি আপনার খাতাতে কিভাবে রিপ্রেজেন্ট করবেন সেটা তো আপনি ভালো জানবেন, তাই না? আঁকানো যদি রিকোয়ারমেন্ট থাকে স্যার তাহলে অবশ্যই আঁকাবো। কোশ্চেনে ড্র থাকলে অবশ্যই ড্র, আর যদি কোশ্চেনে ড্র নাও থাকে আপনি কিভাবে প্রেজেন্ট করবেন সেটা আপনার তার উপর ডিপেন্ড করবে আপনারটা, তাই না ব্যাপারটা? ওকে ওকে স্যার। जी सर। আচ্ছা, আর এক্সাম, বিগ ডাটা আইওটির এক্সাম, পারভেসিভের এক্সাম একই দিনে একই সময়ে হওয়াতে আমি বারবার বলে দিছি যে যদি আমারই স্টুডেন্ট যে বিগ ডাটাও আছে আবার পারভেসিভও আছে, যদি এমন কেউ থাকেন তাহলে পারভেসিভটা এক্সাম দিবেন, বিগ ডাটাটা পরে একদিন আবার নিব। বুঝছি? ইনস্ট্রাকশনটা ক্লিয়ার ছিল তো? জি স্যার। যেহেতু আমি সেকেন্ড টাইম আবার বিগ ডাটা আইওটি নিচ্ছি, তো এই ক্ষেত্রে বিগ ডাটা আইওটির দিনই শুধুমাত্র যাদের হচ্ছে ওভারল্যাপ আছে তাদের ওভারল্যাপটাও গ্রহণ করতে পারতেছি, কিন্তু পারভেসিভেরটা আমি পারতেছি না, সেজন্য আমি সরি। আচ্ছা, আর আর কারো কোনো সমস্যা আছে? স্যার একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে শুনতে পারি নাই স্যার। এই 6 তারিখ তাহলে কোন কারো থেকে স্লট একটু এক্সাম শুনে হবে নেন। স্যার? ঠিক আছে স্যার। স্যার। না, আমি তো কোশ্চেন বলে দিতে পারবো না বাবা। না না, এইভাবে মার্কস বলে দিয়ে কোশ্চেন করা যাবে না। আর কোনো সমস্যা? না স্যার, নাই মনে হয় আপাতত। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু হাসান একটু দায়িত্ব নিয়ে 4টা স্লাইড দরকারে ডাউনলোড করে ওদের দিয়ে দাও, কারণ অনেকে আবার হচ্ছে ডিএলসি থেকে অনেক স্লাইড ডাউনলোড করতেও পারে না। আসলে কেন পারে না আমি নিজেও জানি না। আসলে ভার্সিটিতে 4th ইয়ারে পড়েন, তারপরেও অনেকে এগুলো পারেন না যেহেতু। তো একটু কষ্ট করে হাসান একটু ওদের হেল্প করো, হ্যাঁ? স্যার আমি যতগুলো নামাইছি ওইগুলোই দিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে। 5-6টা নামাইছিলাম, 5-6টা মোস্ট দিব। ইম্পর্টেন্ট হচ্ছে এই যে 4টা স্লাইড, অনেক আছে বিশেষ করে চারটা লাস্ট। নামগুলো একটু বলেন স্যার, নামগুলো একটু বলেন। আমি এই যে আমি দিচ্ছি। দেখাই দিচ্ছি আরেকবার, হ্যাঁ আমি আরেকবার আচ্ছা, দেখাই ঠিক আছে। দিচ্ছি। প্রথমটা হচ্ছে আইওটি ইন্ট্রোডাকশন, আইওটি ইন্ট্রোডাকশন 2, মানে 1 নম্বর উইকের ভিতরে। জি স্যার। দেন পরেরটা হচ্ছে ডাটা, আইওটি ডাটা অ্যাকুইজিশন উইক 3 এর মধ্যে। আরেকটা আছে হচ্ছে আইওটি ডাটা কমিউনিকেশন, এটা প্রথমটা। মানে পরের গুলো আছে, পরের গুলো एग्जांपल দেওয়া আছে, এই দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে। তো এতগুলো স্লাইড তো পড়বা না, এটা তো পড়বা না, এটা খুব কমন বিষয়। তো একটা পড়লে হবে, প্রথমটা। ওকে স্যার। আর এরপর থেকে উইক 5 থেকে ফাইনাল সিলেবাস। ওকে ঠিক Okay, আছে sir. স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তারপরে কোনো সমস্যা হলে এক্সামের আগে একদিন গ্রুপে লিখে রাখবেন, আমি ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।